অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে, সেই জন্য নাকি স্কুল বন্ধ। শিখে উঠেছে পঠন পাঠন। কি পরিস্থিতি একবার ভাবুন। রাজনৈতিক সভার জন্য নাকি স্কুল বন্ধ রয়েছে। আর এ বিষয়ে স্কুল পরিদর্শক খোদ বলছেন যে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। আর এই অভিযোগ তুলেছে বিরোধীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভার প্রস্তুতি হিসেবে ময়নাগুড়ি শহরের 4টি স্কুল বন্ধ রাখার অভিযোগ তুলল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ময়নাগুড়ি শহরের 4টি স্কুলে গিয়ে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানান বিজেপির ময়নাগুড়ি টাউন মণ্ডলের কার্যকর্তারা। জানা যায়, জানা যায় ময়নাগুড়ি শহরের ময়নাগুড়ি হাই স্কুল, সুভাষনগর উচ্চ বিদ্যালয়, শহীদগড় উচ্চ বিদ্যালয় এবং খাগড়াবাড়ি গার্লস স্কুল বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। বুধবার এবং বৃহস্পতিবার স্কুল ছুটি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। যদিও প্রশাসনিক কাজের জন্য স্কুলগুলি নেওয়া হয়েছে বলে সূত্রের খবর, কিন্তু বিজেপির অভিযোগ সাধারণ একজন সাংসদের জনসভার জন্য 2 দিন স্কুল ছুটি দেওয়া হলো। তবে এ বিষয়ে কিছুই জানেন না জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শক বালিকা গোলে। তিনি বলেন, আমার কাছে কোনো খবরই নেই। কী কারণে 4টি স্কুল বন্ধ রাখা হয়েছে বিষয়টি জানি না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। শোনাবো জেলা স্কুল পরিদর্শকের বক্তব্য। I do not know, I have no information. আমাকে একজন সাংবাদিকই ফোন করেছিলেন ময়নাগুড়িতে 3টা স্কুল বন্ধ আছে আজকে। I have no information. The school also did not intimate me. Otherwise, neither from any other source I have got information. ওখানে ফোর্স হচ্ছে, I do not know. সেটা I do not know. ওটা তো স্কুলের কি ছুটি হয়েছে না, I have to inquire and say on that matter. I have nothing to say. না, আমার নলেজে নেই। 3টার নাম স্কুলের নাম দিয়েছে, সেই স্কুলগুলো বন্ধ আছে আজকে। That is what they told me. সে বিষয় কেন ওটা তো I do not know, because school has that right to adjust their holidays. It's they can maintain working days, maintain করে they can give holidays. ওটা না জেনে আমি বলতে পারছি না গ্রাউন্ডটা কি স্কুলের ছুটিটা। এ বিষয়ে 4টি স্কুলের প্রধান শিক্ষকদের ফোন করা হলে কেউই ফোন তোলেননি। এ বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক চঞ্চল সরকার বলেন, শাসক দলের এক সাংসদ ময়নাগুড়িতে জনসভা করবেন, তার জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। স্কুল না খুললে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। শুনুন চঞ্চল সরকার, যিনি স্থানীয় বিজেপি নেতা, তার অভিযোগ কি। আমরা বিশেষ সূত্রে খবর পাইলাম যে সাধারণ পশ্চিমবঙ্গের একজন এমপি, সে তৃণমূল কংগ্রেস করে, শাসক দলের এমপি হওয়ার সুবাদে ক্ষমতার বলে ময়নাগুড়িতে 4টা হাই স্কুল বন্ধ করে দিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারে রেখে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে সাধারণ একজন এমপি আসবে বলে 4টা স্কুল বন্ধ করা হলো। কিন্তু আমরা বিগত দিনে দেখলাম, যেখানে দেশের প্রধানমন্ত্রী আসতেছে, সর্বশ্রেষ্ঠ দেশের যিনি কর্তা, তিনি যখন আসে, তখন আমরা যখন তার প্রোগ্রাম দেখতে যাই, তখন বিশেষভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়। অথচ একজন এমপি হওয়ার সুবাদে 4টা স্কুল বন্ধ করে দেওয়া হলো কয়েকদিন যাবৎ। সেই স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের তো শিক্ষা ব্যবস্থা খুব খারাপ অবস্থা, তারপরে 4 দিন যাবৎ স্কুল বন্ধ। তাই আমরা এই তৃণমূল সরকার এবং বিশেষ করে এই মাটি মানুষের অপদার্থ একজন মুখ্যমন্ত্রী এবং তার জননেতা বলে তিনি, এবং তার যে ভাইপো, পিসি ভাইপোর যে দল, সিন্ডিকেটের দল, তার ভাইপো আসবো বলে আজকে ময়নাগুড়ির সমস্ত ছাত্র, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ তিনি নষ্ট করছে। তাই আমরা ধিক্কার জানাই। স্কুল যদি কালকের থেকে খোলা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং 4টা স্কুলের প্রধান শিক্ষককে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে স্কুল যেন খোলা হয় তার আমরা দাবি রাখব। যদিও স্কুল বন্ধের সমস্ত বিষয়টি প্রশাসনিক বিষয়, তার সঙ্গে এই জনসভার বা তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বলেই পরিষ্কার জানালেন ময়নাগুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায়। তার এই বক্তব্য তো স্বাভাবিকই। তিনি বলেন,
এত বড় একটা জনসভা, সেখানে প্রচুর পুলিশ থাকবেন, তাদের থাকার জন্য পুলিশ কোথায় কি ব্যবস্থা করলো সেটা আমাদের বিষয় নয়, পুরোটাই পুলিশের বিষয়। মনোজবাবু তৃণমূল নেতা, স্বাভাবিকভাবেই তিনি তার যা বক্তব্য সেটা রেখেছেন। শুনুন তৃণমূলের তরফে কি বলা হচ্ছে। দশেক লোক নাকি ওই বিজেপি পরিচয় দিয়ে কোন কোন স্কুলে গেছে কি গেছে, এগুলা তো কোন স্কুল প্রশাসন কিভাবে নিয়েছে না নিয়েছে সেগুলো নিয়ে তো আমাদের কোনো ব্যাপার নেই। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, পুলিশ প্রশাসন কোথায় নেবে। বিজেপি এগুলো কথা বলছে, বিজেপি চিল্লিয়ে সেন্ট্রাল ফোর্স করে তো চিৎকার করে সব, কত স্কুল যে মাসাধিককাল ধরে বন্ধ থাকবে তার তো খোঁজ নেই। এই এত সেন্ট্রাল ফোর্সের আমাদের প্রয়োজনই ছিল না ইলেকশনে, অথচ সেই সেন্ট্রাল ফোর্সের জন্য মায়া কান্নাকাটি করে আজকে সেন্ট্রাল ফোর্স যে বিভিন্ন স্কুল কলেজ সমস্ত কিছুকে মাসাধিককাল ধরে বন্ধ রাখতে হবে, সেটার পরে তো তারা কিছু বলছেন না। আমাদের জানা নেই, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। একটা প্রোগ্রাম যখন নরেন্দ্র মোদী আসে, যখন মমতা ব্যানার্জি আসে, বা যখন অভিষেক ব্যানার্জি আসে, তখন ন্যাচারাল কোর্সে পুলিশ ফোর্সের ব্যাপার থাকে, তখন পুলিশ প্রশাসন সেটা তাদের মতো করে তারা ঠিক করে কোথায় কী করবে না করবে। এত বড় একটা সমাবেশ হবে, লক্ষাধিক লোকের সমাবেশ হবে, তো এখানে তো পুলিশ ফোর্স রাখতেই পারে, সেটা যদি করে থাকে সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার। কিন্তু এটা নিয়ে হইচই করার কিছু নেই তো। আজকে যদি নরেন্দ্র মোদী আসে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি রাস্তায় পড়ে থাকবে নাকি? এ বিষয়ে জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই, এটা একটা ভুল খবর। মানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা ভুল খবর, এটা এ বিষয়ে কিছু জানা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে যে 4টি স্কুলের নাম আমরা বললাম, যে স্কুলগুলো বন্ধ রয়েছে, যে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপির স্থানীয় নেতারা, তাহলে সেই স্কুলগুলো বন্ধ কেন থাকলো? কেন এই স্কুলগুলোকে এরকম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো? এবং সবথেকে বড় বিষয়, যিনি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, তিনি বলছেন যে যখন প্রধানমন্ত্রী আসেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আসেন, এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, তখন তো এই ধরনের ব্যবস্থা পুলিশ নেবেই। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একই আসনে বসালেন, এবং সেই জন্যই এই রকম ব্যবস্থা করা হয়েছে, সেরকম একটা বক্তব্য তাদের তরফ থেকে রাখা হলো। কিন্তু এখানে বিজেপির তরফ থেকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলা হচ্ছে যে একজন সাংসদ তিনি আসছেন, তার সভার জন্য এত বন্দোবস্ত। এবারে ভেবে দেখুন, রাজ্যের অন্যান্য যারা সাংসদরা রয়েছেন, সেই সাংসদরা কোথাও সভা করলে এত বড় আয়োজন কি করা হয়ে থাকে? স্বাভাবিকভাবে নয়, তাই না? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।